হ্যাঁ, আবু বকর যে নিজের বাকশক্তি হারিয়ে যারা যারা এতদিন বাকশক্তিহীন ছিল তাদেরকে বাকশক্তি দিয়েছে, আর ওরা আজকে বাকশক্তি পেয়ে ওনারা মহিলাদের পেটিকোট টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। আজকে এক বিএনপি নেতা বলছে যে সে মহিলাদের ছায়া খুলে ফেলবে, অথচ ওই বিএনপি নেতা ভুলে গেছে গত ১.৫ বছর আগেও মির্জা আব্বাস বোরখা পরে কোর্টে গিয়ে হাজিরা দিত। ১.৫ বছর যায় নাই, কত দম্ভ দুনিয়ার এই মাটিতে দাঁড়ায়া যে উনি মহিলাদের ছায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরে আসছে, তাদের এখন মোটামুটি মানুষের অভাব নাই, হাক ডাক দিলে প্রচুর মানুষ জড়ো হয়। তাদের কমিটিতে এখন তো লুক দিতে চাইলে এখান থেকে লাইন দিলে মাসিকারা পর্যন্ত লাইন যাবে, তাই না? যাবে তো, এখন যাবে না? অবশ্যই যাবে, যদি যাবে। এখন তাদের শান শৌকত জৌলস, তাদের এখন অনেক কিছু। কিন্তু আবু বকর যারা বাকহীন হইল, বাকশক্তি হারাইল, তাদের একবারের জন্য খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে নাই। আবু বকর যেই কারণে বাকশক্তি হারাইছে, যেই কারণে, সেই কারণগুলো নিয়ে আমরা কথা বলতে কাউকে শুনি না। আবু বকর যেই পরিবর্তনের জন্য রাস্তায় নেমে আসছে, মাইনুদ্দিনরা যেই কারণে কবরে গিয়েছে, যেই ফেসিবাদের লড়াইয়ের জন্য, সেগুলো নিয়ে আমরা কোনো কথা বলতে কাউকে শুনি না। যাই হোক, মাটি উপরে দম্ভ অহংকার, এগুলোর অহংকার আমরা দেখছি এবং